আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এদিক লক্ষ্য করতে হবে। সোনালক্ষ্মী বিশেষ সমস্যা আমাদের বাংলাদেশে, তার মধ্যে সবচাইতে বড় সমস্যা আমাদের ফরিদপুরে। ঘরে ঘরে পীর, কথা বল। ফরিদপুরের ভিতরে এক জায়গায় যারা শুনি, এক গ্রামে ৫২ জন পীর। শুনি আমি আশ্চর্য হইলাম। আর একজনের হুজুরির আশ্চর্যের কিছুই না। পাশে আর এক জায়গা আছে, ওই গ্রামে এত পীর যে এক একজন মুড়িদে ২৫ জনের পীর ভাগে পাইছে। পীরদের স্বভাব কেমন? নামাজ পড়ে না পীর, খানকার মধ্যে দরবারের মধ্যে বৈশা বৈশা বিভিন্ন প্রকার গান বানাইয়া জড়ি তবলা বাজনা দিয়া নারী আর পুরুষের আড্ডা মিলাইয়া গান গায় আর দরবার করে। কথা বলেন আছে না নাই? আমি কুষ্টিয়া যায় এর এক পীরের সাথে মোকালামা জিজ্ঞেস করলাম, আপনারা নামাজ পড়েন না কেন? আমার কাছে গেছে পায়ে সিজদা দেব কোন জায়গায়? সারাটা দুনিয়া ইবলিসের সিজদা দিয়া নাপাক করে দিয়ে গেছে। আমি বললাম, সিজদা দিলে কি নাপাক হয় না, বরং পাক হয়? কথা বলেন কি হয়? ইবলিস কি সিজদা দিয়ে শয়তান হয়েছে না সিজদা না দিয়ে শয়তান হয়েছে? সিজদা না দিয়ে শয়তান হয়েছে। সে মাত্র একটা সিজদা না দিয়ে শয়তান হয়েছে। আর তুমি জন্মের পরে আজও কোনদিন সিজদা দিলে না। ৫ ওয়াক্ত নামাজের সিজদা দাও নাই, ইসরাকাবিন তাহাজ্জুদের সিজদা দাও নাই, জুমার নামাজের সিজদা দাও নাই, ঈদের নামাজের সিজদা দাও নাই, কোন প্রকারের সিজদা দাও নাই। ইবলিস এক সিজদা মিস করে শয়তান হয়েছে। তুমি সারাটা জীবন সিজদা মিস করছো, তুমি ইবলিসের আব্বার চাইতে উপরে। ঠিক কিনা? আমার দেশের পিসাবের মুরিদরা বহুত পীর আছে, পীরের মুরিদরা পিসাবকে পীর আমরা পাই, পিসাবের স্ত্রীকে পীর মা বলে। আছে না নাই? ও দোস্ত, পিসাবরে পীর বলবেন কি বলবেন না, পীরের স্ত্রীকে পীর মা বলবেন কি বলবেন না, এটা আপনি বিবেচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ায় যত পীর আছে সমস্ত পীরের শ্রেষ্ঠ পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না? সমস্ত নবীদের নবী, সমস্ত পীরদের নবী, সমস্ত বুজুর্গানে দিনের নবী, সমস্ত মুসলমানের নবী, সারা দুনিয়ার কাফেরদের নবী, হিন্দুদের নবী আমার নবী, খ্রিস্টানদের নবী আমার নবী, বুদ্ধদের নবী আমার নবী, ফেরেশতাদের নবী আমার নবী, জিনদের নবী আমার নবী। আমার নবী শুধু মুসলমানদের নবী নয়, গোটা জাহানের নবী। ঠিক কি ঠিক না? আমার নবীর চাইতে বড় পীর দুনিয়ায় কি আসছে? আর কি আসবে? শুধু আব্দুল কাদের জিলানী আমার নবীর চাইতে বড় পীর। ওই দাতালের গোষ্ঠী কয়, আল্লাহ নবী মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক কয়েকটা প্রশ্ন করছে, নবী কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছে। লাস্টে একটা প্রশ্নের উত্তর নবী দিতে পারে না, চুপ করে বসে রয়েছে। বড় পীর আব্দুল কাদের পাশে বলে, আপনি কি শিখ নবী হয়েছেন? আমি আপনারা শিখে দেই, ওই প্রশ্নের জবাব এই আল্লাহরে বলে দেন। একটু জোরে কান নাউযুবিল্লাহ। কোথায় বড় পীর আব্দুল কাদের? সে নিজে কোনো দিনের কথা বলে নাই, তার ভক্ত হইয়া তার পক্ষটাই না। বড় পীর আব্দুল কাদেরকে বড় বানাইতে যাইয়া আল্লাহ নবীকে বড় বানাইলে দোস্ত, তোমার ওতে মুহাব্বত হবে না, বরং তুমি বেঈমান কাফের হইয়া যাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী তো নবী, নবীর ১৬ লক্ষ সাহাবার মধ্যে সবচাইতে একেবারে ১৬ লক্ষ নম্বর রোল নাম্বার যার, ওই সাহাবা যেই ঘোড়ায় চড়ে, ওই ঘোড়ার পায়ের যে ধুলা, আমার মতো ১,০০০ আব্দুল কাদেরকে বিক্রি করলে ওই ধুলার দাম হবে না। আল্লাহ পাক আমার সেই বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাহারো আব্বা না, তোমাদের কাহারো আব্বা না। মুহাম্মদ কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহরে আব্বা কইরা ডাকবা না,
তার জন্মগত সন্তান যে 6টা আছে তারা শুধু আব্বা ডাকবে, আর জীবনে কেউ কোনদিন মোহাম্মদকে আব্বা কইয়া ডাকবা না। কি কইয়া ডাকবা? ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। ডাকতে গেলে নবীকে সম্বোধন করবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ কইয়া ডাকবা। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আর তিনি হলেন শেষ নবী, আর ওই নবীর পরে কোনদিন দুনিয়ায় নবী আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর পরে আর নবী আসবে? নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী আসবে না। সতর্ক করে দিই দোস্ত, বাংলাদেশে আমার নবীর পরেও আর একজনকে নবুয়তি দাবি করাইয়া আমার নবী ছাড়া আর একজনকে নবী প্রমাণ করানোর জন্য ভারত থেকে একটা প্রোডাক্ট আসছে, নাম তার গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানীকে আখেরি নবী বলে দাবি করতেছে। গোলাম আহমদ কাদিয়ানীকে আখেরি নবী বলেন? আপনারা কোন হুজুর এই বলতে দেখা চলে না? আমাদের এলাকায় কাদিয়ানি কেউ নাই, আছে কি আছে না আপনি জানেন না? কাদিয়ানি আমাদের ভিতরে ঢুইকা গেছে, বহুত নেতাকে পর্যন্ত কাদিয়ানিরা গ্রাস করে ফেলাইছে। ওই ইসরায়েলি ইহুদিরা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বাংলাদেশের মধ্যে চাহিদা দিয়েছে মুসলমানের ইমান কিনা কাদিয়ানি বানানোর জন্য। এরা এত স্ট্রং, এত শক্তিশালী, মাত্র 2-3 জন 5 জন যদি এক এলাকায় থাকে, তাহলে সেই এলাকার এই আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনারা যারা অরিজিনাল উম্মত, পুরো এলাকারে চষে ফেলানোর জন্য, আপনাদের সাথে লড়াই করার জন্য ওই 4-5 জনই যথেষ্ট। ওদেরকে কি শক্তি পশ্চিম থেকে দিয়ে দিয়েছে আল্লাহই জানে। এ দেশের বড় নেতাদেরকে পর্যন্ত গ্রাস করে ফেলতেছে এই কাদিয়ানীরা। ইফতারি খাওয়ায়, ঈদের বাজার করে দেয়, কুরবানি কিনে দেয়, হজে 1000 টাকা দেয়, উমরায় 1000 টাকা দেয়। আন্নাস আব্দুল ইনসান আব্দুল ইহসান, মানুষ অনুগ্রহের দাস। পয়সা পাইলে সবাই দুর্বল হয়ে যায়, টাকার কাছে সব চাচা কায় পেয়ে যায়। মোটা মোটা টাকা দিয়া হাজার হাজার যুবককে, নারী পুরুষদেরকে কিনে ফেলাচ্ছেন কাদিয়ানীরা। ও মুসলমান, আমার নবীর পরে আর কিয়ামত পর্যন্ত নবী দরকার। আর এই কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী, তারে যদি কেউ নবী বলে আর সেই নবীকে সমর্থন করে যারা, অনেক সময় স্টাডিয়ামে বলে যে যা করতে করতে দাও, তুমিও নিয়ে মাথা কামাই না, বলার সাথে সাথে এই কথা যে বলবে সে লোকটাও কাফের হয়ে যাবে। গোলাম আহমদ কাদিয়ানী কি নবী? তার সমর্থকরা কি মোমেন? সব কাফের। কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার সমর্থকরাও। স্মরণ করাই দিচ্ছি এজন্য, বাড়ির কাছে যদি কোনো বাড়ি ঘরে আগুন ধরে, কোন দোকানপাট বাজার ঘাটে যদি কোনো ঘরে আগুন ধরে, তখন ফায়ার সার্ভিস বা স্থানীয় যারা আছে বালতি বুলতি নিয়ে পানি মারে, আগে মারে যে ঘরে আগুন লাগছে সেই ঘরে, ঠিক কিনা? যদি নিবেতি পারে তো ভালো, যদি না পারে দেখে যার কোনোটাই কাজ হচ্ছে না, তখন যেখানে আসলে আগুন ধরছে ওর দাবি ছাড়িয়ে দিয়ে পাশে ভালো ঘরের উপরে পানি মারে, ঠিক কি ঠিক না? আগুন ধরে না, ওটাই পানি মারিস পারে, যে ফুটতেছে তো পুড়িয়েই গেছে, পাশে ওর আগুনে ভালো কয়খান যাতে না পড়ে, এই জন্য সে কয়খানটা ভিজেই রাখে, ঠিক কিনা? ও দোস্ত, যেটা পড়ছে তারা বহুত বুঝাইছি, এখন যে ফেরে না, আর পার্সাবিতে কাজ হচ্ছে না, আর বাতি করে পানিতে কাজ হচ্ছে না, ওর দাবি ছাড়িয়ে দিছি। আপনাদের যাদের গায়ে কাদিয়ানীর আগুন লাগে নাই তাদেরকে তো সতর্ক করে দেই, আমার নবী ছাড়া কিয়ামত পর্যন্ত কোন নবী আসিবে। কাদিয়ানীরে ভরাইছে কিনা জিজ্ঞেস করলাম, যে আমার নবীর পর তো 30 পারা কোরআন নাযিল হয়েছে, তো তোর পর কয় করা হয়েছে? ও বহুত বড় পণ্ডিত, পশ্চিমে পণ্ডিতরা সহযোগিতা করে, শিখে কোরআন শরীফের কায়দায় বানাইয়া বেশ কিছু নসিহত উপদেশ দিয়ে আরো কোরআন শরীফ বানাইছে 10 পারা। মোহাম্মদের পর নাজিল হয়েছে 30 পারা, আর আমার পর নাজিল হয়েছে 10 পারা। কিন্তু মোহাম্মদের কোরআন, আসমানি কোরআন আর তোমার কোরআনের ভিতরে ফার ডিফারেন্স, আর জীবন বইলেও কোনোদিন ইচ্ছা করতে পারবা না। কথা কোন ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের স্বাদই আলাদা,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم হুজুর আয়াত পড়েছেন আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআনকে নাযিল করেছি আমি এর হেফাজত আর সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার কাছে জীবনে কোনোদিন এর মতো একটা আয়াত কেউ বানাইতে পারবি না ওর সাথে মিক্সার করতে পারবি না আর ওই কোরআনের মতো কোরআনের একটা রচনা করতে পারবি না কিয়ামত পর্যন্ত সমস্ত পণ্ডিতরা মিলে পারবি না কথা বলেন ঠিক কি না